আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগত। আজ আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান। আজকে আমাদের আলোচ্য বিষয় কলেজ পর্যায়ে। তো আমরা 1 নং দেখি। 1 নং বলতেছে টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস। আচ্ছা, টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হলো আমাদের লুকায়িত অর্থ, মানে হিডেন কিছু বোঝাচ্ছে। তো আমাদের ঘ নংটা হবে সঠিক, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। আমাদের সঠিক অ্যান্সার ঘ। আমরা 2 নং দেখি ড্যাশ মাদার রোজ ইন হার। আচ্ছা, এখানে ড্যাশ মাদার রোজ ইন হার, এখানে মাদার বলতে মা না, এখানে মাতৃত্ব সুলভ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না হলে তাহলে এখানে তার আগে দা বসালে আমাদের সেক্ষেত্রে মাতৃত্ব সুলভ বোঝায়। তাহলে আমাদের ক নংটা আমাদের সঠিক হবে। আমরা 3 নং দেখি। 3 নং বললো ড্যাশ আই উড হ্যাভ কল্ড হার। আচ্ছা, এখানে অপশনগুলোর মধ্যে আমাদের ইফ সংযুক্ত আছে সবগুলোর ক্ষেত্রে। তো আমরা জানি ইফ সংযুক্ত সেন্টেন্সে যদি আমাদের পরবর্তী অংশে যদি আমাদের পারফেক্ট কন্ডিশনাল থাকে, যেমন এখানে আমাদের কর্ড আছে। তো আমাদের যেহেতু পারফেক্ট কন্ডিশনাল আছে, তাহলে ইফ সংযুক্ত অংশটা হবে আমাদের ফার্স্ট পারফেক্ট। তো আমাদের এখানে ফার্স্ট পারফেক্ট আমাদের খনঙে আছে। আমরা ইফ রিনা হ্যাড সিন মি, আমাদের খনংটা সঠিক। আমরা 4 নং দেখি। 4 নং বলতেছে ডু ইউ এনজয় টিচিং, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। আচ্ছা, এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ড বলতে আমাদের টিচিংটা আমাদের কি সেটা বোঝা যাচ্ছে। তো আমরা এখানে টিচিংটা জানি, মানে এটা শিক্ষা দেওয়া, তাহলে এটা একটা ভার্ব। আর তাছাড়াও এখানে আছে কি এনজয়, এনজয় তো একটা আমাদের কি ভার্ব না। তো আমাদের জানি ভার্বের পর সাধারণত অবজেক্ট হয়, অবজেক্টটা সাধারণত এই টিচিংটা আমাদের কি আছে নাউন অথবা প্রোনাউন, মানে অবজেক্টটা নাউন বা প্রোনাউনে হয়। যেহেতু এখানে টিচিং নাউনের কাজ করতেছে এবং ভার্বের কাজ করতেছে, আমরা জানি যে নাউন এবং ভার্বের কাজ করলে সেটা হয়ে যায় কি জিরাট। তাহলে আমরা সঠিক অ্যান্সার হবে এখানে ঘ নাম্বার জিরাট। আমরা 5 নং দেখি। 5 নং এ আছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এখানে দেখতেছে সেন্টেন্সটি প্যাসিভে আছে, কারণ কথা বলার কাজটি ইংলিশ করতে পারে না। এখানে যেহেতু ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে এরপর আমাদের থার্ড পারসন সিঙ্গুলারের পর অবশ্যই সেখানে কি অক্সিলিয়ারি ভার্ব ইজ হবে। তো আমাদের ঘ নাম্বারটা দেখি ইজ আছে, এবং আমাদের কি প্যাসিভের ক্ষেত্রে ভার্বের বি থ্রি ফর্ম বসাতে হয়, সেখানে স্পোকেন আমাদের বি থ্রি ফর্মে আছে। তাহলে এখানে ঘ নামটা আমাদের সঠিক হবে। আমরা 6 নং দেখি। 6 নং বলতেছে হু উইল হেল্প ইউ, দ্য প্যাসিভ ফর্ম ইজ। আচ্ছা, এখন আমরা জানি যে অ্যাক্টিভে যদি আমাদের যদি হু থাকে, তো আমাদের প্যাসিভের ক্ষেত্রে সেটাকে আমাদের কি বসে বাই হুম বসে। তো তাহলে এখানে আমাদের বাই হুম আসবে, আর যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর অক্সিলিয়ারি ভার্বটাই অবশ্যই আসবে। এখানে উইল, তারপর সাবজেক্ট আসবে ইউ, আমাদের প্যাসিভের নিয়মে বি, তারপর আসবে হেল্প। এটা আমাদের স্ট্রাকচারে আমাদের ক নংটা আমাদের এখানে সঠিক হবে। আমরা 7 নং দেখি আই অ্যাম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস। আমরা জানি কি ইউজ টু একটা কি মডাল অক্সিলারি, এরপর ভার্বের কি বসে বেস ফর্ম বসে। আর যেহেতু বেস ফর্ম বসবে এবং ইউজড এর আগে যদি আমাদের মডাল অক্সিলারি থাকে, এরপর ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে মডাল অক্সিলারি, সেহেতু ইউজড এর আগে মডাল অক্সিলারি এম আছে, সেজন্য আমাদের ভার্বের শেষে কিন্তু আমাদের কি আইএনজি যুক্ত করতে হবে। তো আমাদের সঠিক অ্যান্সার হলো খ, টু স্টাডিং, আমাদের খ নম্বরটা সঠিক। আমরা 8 নং দেখি। 8 নং এ বলতেছে এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ। আচ্ছা, এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ মানে অর্থাৎ কি যে যে মানে যে বক্তব্যে প্রচুর শব্দ থাকে তাকে কি বলে। তা আমরা জানি তাকে বলে ভার্বস স্পিচ, আমাদের ঘ নম্বরটা সঠিক। আমরা 9 নং দেখি। 9 নং এ বলতেছে দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট। হেয়ার গেভ ইন মিনস, আমরা জানি গেভ ইন অর্থ হলো হার মানা, পরাজিত হওয়া বা বশ্যতা স্বীকার করা। তো এখানে আমাদের ইয়েলডেড অর্থ কি বশ্যতা স্বীকার করা, আমাদের ঘ নম্বরটা সঠিক। আমরা 10 নং দেখি দ্য ফ্রেসেস গেট দ্য এক্স মিনস। আচ্ছা, গেট দ্য এক্স অর্থ হলো চাকরি হারানো। আমাদের সঠিক উত্তর হবে আমাদের খ নম্বর লস দ্য জব, আমাদের খ নম্বরটা সঠিক। আমরা 11 নং দেখি দ্য স্পেকটেটর অ্যাজ এ লেডি। আর এখানে আমাদের বলতেছে ট্যাগ ফর্মে বসাতে হবে। তো আমরা এখানে দেখতেছি এই সেন্টেন্সটি যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমাদের ট্যাগ ফর্মে আমরা জানি ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ফর্মে বসাতে হবে। তো এখানে আমাদের আছে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, আর এখানে আমাদের যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগ ফর্মটা হবে আমাদের নেগেটিভ।
তাহলে তাহলে আমাদের ওয়াজন্ট শি বলবে, আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 12 নং দেখি, এখানে বলতেছে নাও মেনি ওমেন আর ওয়ার্কিং ড্যাশ হোম উইথ মি। আচ্ছা, এখানে সেন্টেন্সটা দিয়ে আমরা বুঝতেছি যে এখানে কি বলতেছে, মহিলাদের ঘরের বাইরে পুরুষের সাথে কাজ করা, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে যদি আমরা আউটসাইড বসাই তাহলে আমাদের সেন্টেন্সটা কি সঠিক হয়। তাহলে তাহলে আমাদের সঠিক উত্তর ঘ। আচ্ছা, এখন আমরা 13 নং দেখি। 13 নং বলতেছে দ্য বার ফর্ম অফ ডিসিট। আচ্ছা, ডিসিট আমাদের অর্থ হলো আমাদের প্রতারণা। এর বার ফর্ম হলো আমাদের ডিসিভ, এটা অর্থ হলো আমাদের প্রতারণা করা। তো আমাদের সঠিক উত্তর ক। আমরা 14 নং দেখি। 14 নং বলতেছে আমাদের দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। আচ্ছা, ক্রাইটেরিয়া ইজ, ক্রাইটেরিয়া মূলত আমাদের একটা প্লুরাল, এর সিঙ্গুলার হলো আমরা জানি ক্রাইটেরিয়ন। তো আমাদের ক্রাইটেরিয়ন আমাদের সঠিক উত্তর খ হবে। আমরা 15 নং দেখি। 15 নং বলতেছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন ইজ। আচ্ছা, এই কন্ট্রিবিউশনের আমাদের আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হলো আমাদের কন্ট্রিবিউশনাল, আমাদের ঘ নাম্বারটা সঠিক। 16 নং দেখি। 16 নং বলতেছে মুভ অ্যান্ড ডাই, মেক ইট সিম্পল। আচ্ছা, মুভ অ্যান্ড ডাই। আচ্ছা, এখানে আমাদের অ্যান্ড আছে দেখতেছি, অ্যান্ড এর আগে এবং পরে আমাদের দেখতেছি ভার্ব আছে। তো আমাদের সিম্পলে আমরা জানি একটা কি, এটা আমাদের ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু এখানে আমাদের দেখতেছি দুটো ফাইনাইট ভার্ব। তাহলে যে কোনো একটাকে আমরা নন ফাইনাইটিভ ভার্ব করতে হবে। আর আমরা জানি এখানে অ্যান্ডটাকে উঠিয়ে, আমরা যদি অ্যান্ডটাকে উঠালে আমরা জানি অ্যান্ড এর পরিবর্তে আমরা বাই বসাতে পারি। আর যদি এখানে আমাদের অর থাকতো তাহলে উইদাউট বসানো যেত। এখন যেহেতু আমাদের এখানে অ্যান্ড আছে তাহলে এখানে আমাদের বাই, আমাদের সঠিক উত্তর হবে খ। আর যেহেতু একটাকে আমরা নন ফাইট করতে হবে ভার্ব, যেখানে আছে মুভ, মুভটাকে আমরা মুভের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে আমরা কি নন ফাইনাইটিভ ভার্ব করতে পারি। তাহলে বাই মুভিং ইউ উইল ডাই, তাহলে এটা একটা কি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হয়। আমরা 17 নং দেখি দ্য সিনোনিয়াম অফ ইন্টিমিডেট ইজ। আচ্ছা, ইন্টিমিডেট অত হলো কি আমাদের ভয় দেখানো বা আতঙ্কিত করা। এখানে আমাদের গণংটা সঠিক হবে, আমাদের এখানে হলো কি ফ্রাইটেন অর্থাৎ আতঙ্কিত করা বা ভয় দেখানো, সঠিক উত্তর ঘ। আমরা 18 নং দেখি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের বলতেছে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক। তো আমরা একটু খ নংটা দেখি। এখানে বলতেছে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা, এটা আমরা সঠিক কেন আমরা একটা দেখি। আমরা যদি কোনো সেন্টেন্সে যদি আমাদের এ ফিউ অফ বা এ নাম্বার অফ এই জাতীয় কিছু সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে যদি আমাদের সাবজেক্টটা যদি আমাদের প্লুরালও হয়, আমাদের ভার্বটা কিন্তু সেক্ষেত্রে সিঙ্গুলার হয়। এটা একটা আমাদের সাবজেক্ট বার এগ্রিমেন্টের একটা কি রুল। তো আমাদের অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের এ ফিউ নাম্বার অফ আছে, কিন্তু আমাদের যেহেতু সাবজেক্টটা প্লুরাল, কিন্তু এখানে ভার্বটা প্লুরাল দিয়ে বলছে, কিন্তু এখানে সিঙ্গুলার হবে, এটা আমাদের রুলে পড়তেছে না। তো আমাদের সঠিক উত্তর আমাদের খ নাম্বারটা সঠিক। আমরা 19 নং দেখি। দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ডিলেট ইজ। আচ্ছা, তো ডিলেট অর্থ হলো কি আমরা জানি বাতিল, আর অ্যান্টোনিয়াম মানে বিপরীত কি হতে পারে, বিপরীত আমাদের ইনসার্ট। ইনসার্ট অর্থ কি প্রবেশ করা। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 20 নং দেখি এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি ড্যাশ মেক ইট অ্যাক্টিভ। আচ্ছা, তো আমরা জানি ইজ গোয়িং টু বা আমাদের এম গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, এইসব মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। এরপর যদি আমাদের মূল ভার্ব হয় সেক্ষেত্রে অ্যাক্টিভ করতে গেলে আমাদের মিটা সাবজেক্ট হবে। তো আমাদের এখানে আছে ইজ গোয়িং টু। তো আমাদের এই মডাল অক্সিলিয়ারি ভার্ব গুলো থাকাতে আমাদের আমাদের মিটা এখন কিন্তু আমাদের অ্যাক্টিভের সেক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মিটা আমাদের হবে কি আই। আর যেহেতু আই এর সাথে আমাদের কি হয় এম বসে, তাহলে অক্সিলিয়ারি এম হবে। আর এখানে আমাদের গোয়িং, তারপর সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে গোয়িং টু হবে, তারপর রাইট এ লেটার, আমাদের সঠিক উত্তর ক। আমরা 21 নং দেখি। 21 নং বলতেছে বিট অ্যাবাউট দ্য বুশ, এর সঠিক অনুবাদ কোনটি। তো আমাদের বিট অ্যাবাউট দ্য বুশ এর অর্থ হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ থেকে দূরে গিয়ে এলোমেলো কথা বলা। তো আমাদের মূল প্রসঙ্গ থেকে মানে কথা থেকে দূরে গিয়ে এলোমেলো কথা বলা, মানে এরকম বলছে মানে কনফিউজ, মানে অথৈ সাগরে ভাষা, আমাদের ক নম্বরটা সঠিক হয় তাহলে। আচ্ছা, আমরা 22 নং দেখি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারেক্ট ট্রান্সলেশন ইন ইংলিশ। আচ্ছা, তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইংলিশে আমরা এটাকে বলতে পারি স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, আমাদের ঘ নম্বরটা সঠিক। আচ্ছা, আমরা 23 নং দেখি। আমাদের হি
ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন। আচ্ছা, অফ অ্যান্ড অন অর্থ হলো কি মাঝে মাঝে। তো আমাদের অফ অ্যান্ড অর্থ যদি মাঝে মাঝে হয় তাহলে এখানে আমরা ঘ নাম্বারটা বলতে বলতে পারি অকেশনালি, অর্থ আমাদের মাঝে মাঝে। ঘ নাম্বারটা আমাদের সঠিক হবে। আমরা 24 নং দেখি, এখানে বলতেছে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম। আচ্ছা, এখানে আমাদের এই ভার্বটা, এই এন্টারটা আমাদের সঠিক ভার্ব ফর্ম বসানোর জন্য বলতেছে। তো আমরা এখানে দেখতেছি ভার্ব ভার সংযুক্ত, এখানে কি দুইটা ক্লজ আছে, আই হ্যাভ লেফট দ্য রুম, আর একটা ক্লজ কি হি এন্টার দ্য রুম। তো আমরা জানি ভার সংযুক্ত দুইটা ক্লজের প্রথমটা যদি আমাদের যে টেন্সে থাকে, পরবর্তীটাও কি সেই অংশটাও, পরবর্তী অংশটাও সেই টেন্সে বসবে। তো আমরা দেখতেছি প্রথম আমাদের অংশটি আমাদের আছে কি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ লেফট, এখানে দেখতেছি কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দ্বিতীয় অংশটা আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট হবে। তো আমাদের ঘ নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কি হবে, হ্যাজ এন্টার্ড। আমাদের ঘ নাম্বারটা সঠিক। আচ্ছা, আমরা এখানে 25 নং দেখি, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউ ওয়াচ। তো আমরা ঘড়িতে কয়টা বাজে এমন প্রাসঙ্গিক কিছু হলে আমরা সেক্ষেত্রে কি বসি, প্রিপোজিশন বাই বসাই। তো আমাদের সঠিক উত্তর হবে আমাদের ঘ, বাই। এই ছিল 18তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান। তো আমাদের ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।